আল্লাহ গো আমাদেরকে সহজ রাস্তাটা দেখিয়ে দেন, সঠিক রাস্তা যেটা গো আমাদেরকে সেই পথে মতে কবুল করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের তাফসীরের মধ্যে গেলাম, খেয়াল করুন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে সুন্দর একখানা হাদিস মুবারাকা তিনি কোট করেছেন। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে আসা, সুবহানাল্লাহ বলেন। হুজুর রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে হুজুর বসা, হুজুরের সামনে অনেকগুলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আছেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, সবাই আমাকে গোল করে বসো, সবাই আমার সামনে এসে বসে দাও। হুজুরের চতুর্পাশে সাহাবায়ে কেরাম এসে বসে গেল। আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নিজের ডান হাতের শাহাদাত আঙ্গুল নিল, ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা ফলো করো। আমার নবীজি গো সামনে একটা সরল লেখা টান দিলেন, সুন্দর করে একটা রাগ একটা রেখা একটা সরল লেখা আমার নবীজি এইভাবে টান দিলেন। এবার আমার নবীজি ওই সরল লেখা থেকে ডান দিকে কিছু রেখা টান দিলেন, আবার টান দিলেন, বাম দিকে কিছু রেখা আমার নবীজি টান দিলেন, সামনে পিছনে কিছু রেখা রাহমাতুল্লিল আলামিন টান দিলেন। এবার আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা ফলো করো, একটু খেয়াল করো, আপনারাও খেয়াল করেন। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ডান দিকে অনেকগুলো রেখা টান দিলাম, বাম দিকে অনেকগুলো রেখা টান দিলাম রে। যেই রাস্তাটা প্রথমে যে আটটা যে সরল লেখাটা আমি রাসূল প্রথমে টান দিছি রে, ওই রাস্তাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। ওই রাস্তা হচ্ছে আমি রাসূলের রাস্তা, ওই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা, ওই রাস্তা হচ্ছে আমার সাহাবায়ে কেরামের রাস্তা। আর ডানে বামে সামনে পিছনে যে রাস্তাগুলো আমি রাসূলুল্লাহ টানলাম, ওইগুলো হচ্ছে মানুষের বানানো, ওইগুলো হচ্ছে শয়তানের বানানো, ওইগুলো হচ্ছে ভ্রান্ত রাস্তা, ভণ্ডদের রাস্তা। যেরকম ঠিক কিনা? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বললেন যে রাস্তাটা প্রথমে আমি রাসূল টান দিলাম, এটা হচ্ছে মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই রাস্তায় থাকবে, এটা হচ্ছে প্রথমের রাস্তাটা। সুবহানাল্লাহ। গভীর খেয়াল। আল্লাহ বললেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে প্রথমে বললাম, আল্লাহ গো আমাদেরকে সহজ রাস্তা দেখিয়ে দেন। এরপরে বললাম, আল্লাহ গো ওই পথে কবুল করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথের পথিকদের প্রতি আপনি কবুল করেছেন, যেই পথের মধ্যে আপনার নিয়ামত আছে গো আল্লাহ। আনআমতা আলাইহিম কারণ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে নিজে ব্যাখ্যা করে গিয়েছেন। আনআমতা আলাইহিম হচ্ছে তাহারা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে দিল, আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওরা হচ্ছে নিয়ামত প্রাপ্তরা কারা? মিনান নবিয়িনা, এক নম্বরে নবীরা, ও সিদ্দিকিনা, সিদ্দিক বলতে নবীর সাহাবায়ে কেরাম, ও সিদ্দিকিনা নবীর সাহাবায়ে কেরাম, ও শুহাদা যারা কালেমার জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। ও সালিহিন হচ্ছে তাহারা আল্লাহর বন্ধু, অর্থাৎ হচ্ছে উহারা আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেছেন, লা খাউফুন আলাইহিম তাফসীর ফিদ দুনিয়া ওয়া লাহুম ইয়াহজানুন তাফসীর ফিল আখিরাহ। আল্লাহ যাদের শানে বলেছেন, যারা দুনিয়াতেও বাদশা, কিয়ামতের ময়দানেও তাহারা বাদশাই হবে।
ওরা হচ্ছেন আল্লাহর ওলিরা। জোরে বলেন কারা? আর জোরে কারা? আল্লাহর ওলিরা। এই দেশ ফুলতলির দেশ, বাবা শাহজালালের দেশ, বাবা শাহপরানের দেশ, সিপাহসালা নাসিরউদ্দিন শাহর দেশ। যেরকম ঠিক কিনা? এই বাংলাদেশ মাকদুম শাহরুফের দেশ, আমার দেশ, শাহরাস্তি বগদাদের দেশ, শাহজালালের দেশ, মোসেনা আলিয়ার দেশ। যেরকম ঠিক কিনা? এই দেশের মধ্যে যখন 3 নম্বর 4 নম্বর সংকেত জারি হইতো, টিভির মধ্যে রেডিওর মধ্যে ওলি আল্লাহদের দোহাই দিয়ে একটা গান দিত আগে, এখন আর ওইগুলো দেয় না। যেরকম ঠিক কিনা? ওলি আল্লাহরে বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। যেরকম ঠিক কিনা? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এগুলো বলে আমরা দোহাই দিতাম। যখন সাইক্লোন ঘূর্ণিঝড় সরে যাইতো আল্লাহর ওলিদের উসিলায়, তখন বলা হয় কিসের শাহজালাল, কিসের শাহপরান, কিসের ফুলতলি? এই দেশ শেখ হাসিনার আর খালেদা জিয়ার দেশ। আর যেরকম ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? নবীজি নূরের জবান মুবারকে বলেছেন, এমন কিছু মানুষ তোমাদের মাঝে হবে যাহাদের শক্তি থাকবে, পকেট ভরা টাকা থাকবে, কিন্তু তারা ওই টাকাগুলো, ওই শক্তিগুলো ভালো কাজে ব্যয় করতে চাইবে না, খারাপ রাস্তায় ব্যয় করবে, মদের আড্ডা খানা যাবে, খারাপ নারীর কাছে যাবে। পকেটের মধ্যে যখন টাকা বস্তা ভরা থাকবে, তখন ওই টাকা ভালো কাজে ব্যয় করতে চাইবে না, ওই টাকা লইয়া বারের মধ্যে যাবে, জুয়ার আড্ডা খানায় যাবে। আর যেরকম ঠিক কিনা? গভীর মনোযোগ। সিলেটের মানুষ আল্লাহ ফাওয়াদ দিয়েছিল নমরুদকে, শক্তি দিয়েছিল হামানকে, শক্তি দিয়েছিল ফেরাউনকে, আল্লাহ শক্তি দিয়েছিল সাদ্দাতকে, আল্লাহ শক্তি দিয়েছিল সাদিদকে। সাদ্দাত এবং সাদিদ 2 ভাই মিলে আল্লাহর জমিনে 1100 বছর রাজত্ব করেছিল। মারহাবা বলেন। ফাওয়াদ দিছে কে? জোরে কন না কে? শক্তি দিছে কে? আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি আল্লাহ সমস্ত মালিকের মালিক, যাকে ইচ্ছা সম্মান দেই, আবার যে ব্যক্তি তার সম্মান ধরে রাখতে পারে নাই, আমি আল্লাহ তাহাকে বেজ্জতি করছি। সমস্ত কল কবজার চাবিগুলো কার হাতে? এত আসতে জোরে বলেন, কার কাছে? ফেরাউন বলেছিল নমরুদ বলেছিল, আমি তোদের বড় খোদা, আমি তোদের লিডার, আমি তোদের বড় খোদা। আমার আল্লাহ কয়, নমরুদ রে, আমি আল্লাহ তোকে বেজ্জতি করব। আমার সাথে হাত ধরলি, আমি আল্লাহ যারে ধরি ছাই দিয়া ধরি, এমন ভাবে ধরি রে, ছুটার কোনো শক্তি তোর থাকবে না। আরে বারবার না সুবহানাল্লাহ। নমরুদকে আল্লাহ কিভাবে মেরেছে আপনারা শুনেছেন। মনোযোগ। আমাদের মাঝে কিছু মানুষ আছে, দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় যে যুবকটার শরীরে শক্তি একটু বেশি, যার শরীরে পাওয়ার একটু বেশি রে, এমন ভাবে রাস্তা দিয়ে চলে মনে হয় যেন এই এলাকার সবচেয়ে পাওয়ারশীল সে। শুধু তাই না, মনে হয় ওই লোকটা কোনোদিন কবরে যাবে না। এই যুবক, তোমার মতো কত যুবকের জানাজা আমি মুমতাজুল আরফিন হেলালি নিজে পড়েছিলাম। আমিও যুবক, আমার সমবয়সী একটা ভাই, আমার এলাকার, আমার নিজের মহল্লার মুসল্লি, আমার সমবয়সী যুবক,
অনেক কিছু টাকা পয়সা কামাই করে দেশের মধ্যে আসলো, এখন সে মানুষকে মানুষ মনে করে না। টাকা পয়সার গরমে ধনীরা রে খুব খেয়াল করবেন, গরিবেরাও খেয়াল করবেন। আমার নবীজি নূরের জবান মুবারকে বলেছে, গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। কত বছর আগে? আরো জোরে, কত বছর আগে? ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। কারণ কি? যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। আরো জোরে, যার সম্পদ বেশি তার হিসাবও, যার সম্পদ কম তার হিসাব কি কম। এজন্য আমাদের যাদের সম্পদ কম আমরা বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্পদ বেশি, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, 8-10টা বাস আছে, 8-10টা সিএনজি আছে, কয়েকটা দোকান আছে, কয়েকটা গার্মেন্টস আছে, অনেক কিছু আছে। ঘুমাইতে ঘুমাইতে রাত্রে বেড়ে যায় 3টা। যেরকম কয়টা? শুধু কি 3টা? বাজার পরেও ঘুমাইছে বিছানায়, মাথা রাখলো বালিশে, চিন্তাই রে। বাস যে গেল সিলেট থেকে, বাস যে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে, বাসটা না জানি যায় প্রস্তুত হচ্ছে কিনা, প্রতিমধ্যে কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, মজার এখন ঠিক নেই। সম্পদ বেশি তো চিন্তাও কি, আরো জোরে চিন্তাও কি বেশি। ঘুমাইছেন 4টা, যখন আপনি সারাদিনের ক্লান্তি ভরে রাত্র 3টা-4টার সময় ঘুমিয়ে গেলেন, ফজরের নামাজের সময় আপনাকে আপনার মাথায় হাতুড়ে চেনেননি, হাতুড়ে চেনেননি, এটা আপনারা কি করেন? হ্যাঁ, হাতুড়ি। এই হাতুড়ি দিয়া বাড়ি দিলেও আপনি কইবেন সাবধান, বাড়ি টাড়ি দিস না, গভীর ঘুমিয়ে আছি। নাক ডাকবেন আর কইবেন সাবধান, আস্তে। যত আজানে দেখ কাম হইতো না, 10টা-11টার আগে মাগার উঠতাম। অর্থাৎ আপনার সম্পদ বেশি হওয়ার কারণে আপনি ঠিক মতো নামাজও পড়তে পারতেছেন না। আরো জোরে কোন ঠিক কিনা? যাই লোকটা গরিব, সারাদিন কাজ করে, তার চিন্তা নাই, 10টা বাজে ঘুমিয়ে যায়। সকালবেলা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে ঘুম থেকে নামাজ ভালো, তখন দেখবেন 6-7 ঘন্টা ঘুম যাওয়ার কারণে ঘুম থেকে নামাজ ভালো, কানের মধ্যে আওয়াজ আসার সাথে সাথে গরিব বন্ধুর ঘুম ভেঙে যায়, সাথে সাথে সজাগ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এই জন্য বলছি আমাদের যাদের সম্পত্তি কম লাগবে না, আমাদের যাদের সম্পত্তি কম, টাকা পয়সা কম, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা অনেক সময় হিংসা করি। কি করি? জোরে কর না, কি করি? হিংসা। হিংসা কি? এই শবে বরাত রাত্রিতে নবীজি বলেছেন আল্লাহ তাআলা সবাইকে মাফ দিবেন, 2 শ্রেণীর মানুষকে মাফ দিবেন না। কয় শ্রেণী? অর্থাৎ শবে বরাত যেহেতু চলে গিয়েছে, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ দেয় নাই। আউয়াল 1 নম্বরে কি? মুশরিক। কোন 1 নম্বরে কি? আরো জোরে 1 নম্বরে কি? 2 নম্বর হচ্ছে হিংসুক। 2 নম্বরে কি? খেয়াল করবেন, আমাদের মাঝে অধিকাংশ মানুষ হিংসা করে। হুজুরের ছেলে চাকরি করে, হেতার ছেলেটা ফলাম মানুষ হয়ে গেল, আমার ফলাটা আল্লাহ না, আল্লাহ না, এটা কি তৈল? এটা কি কথা বলে? এটা কি? খোদা তুমি হেরে অনেক টাকা দিলা, বিল্ডিং এ ঘুমায়, আমারে তুমি মাটির ঘর দিলা, দেখে আর জ্বলি যায়। হের দোকানের মধ্যে কত অবস্থা, হের দোকানের মধ্যে বেচা কিনা হয় ডেলি 20,000 টাকা, আমার দোকানে 2,000 টাকা বেচা হয় না। ওর দোকানের দিকে তাকায় আর হিংসায় কি জ্বলে যায়। হিংসায় কি?
এটা হচ্ছে হিংসুক। নবীজি বলেছেন এই হিংসুককে আল্লাহ তাআলা ক্ষমা দিবে। আরো জোরে কোন ক্ষমা দিবে? হ্যাঁ, হিংসা জায়েজ আছে। কোন হিংসা? খেয়াল করে শুনেন, হিংসা জায়েজ আছে। কোন হিংসা? এই লোকটা নামাজ পড়তে পারে, উনি নামাজি, কি আমি কি নামাজ পড়তে পারি না, আমি আজকে থেকে নামাজি হয়ে যাবো। এই হিংসা কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, পড়ালেখা হইয়া ভালো প্রতিষ্ঠানে চাকরি নিল, আমি তার মতো পড়ালেখা করে ভালো চাকরি নিব, চেষ্টা চালিয়ে যাবেন। এই হিংসা কি আছে? জোরে না কি আছে? কিন্তু এর দিকে তাকাই আপনি জইলা ফুলে মইরা যাইবেন। এই হিংসুকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা দিবে? আল্লাহ যেন আমাদেরকে হিংসা অহংকার থেকে মুক্ত রাখে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হিংসার কথা বললাম, কিন্তু আমাদের মাঝে অহংকারও আছে। অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন নাই, করবেও। কাহাদেরকে? জোরকন কাহাদেরকে? অহংকারী। নামাজি ব্যক্তি অহংকার করে তার নামাজ লইয়া। কি লইয়া? খেয়াল করবেন, নামাজি ব্যক্তি চিন্তা করে আমি ডেলি 5 ওয়াক্ত মসজিদে যাই, মসজিদের পাশে দোকান আছে, দোকানে যেয়ে দেখবেন ফায়ার উপর ভাব উঠে চা খায়। আর কিরে আব্দুর রহিম, তো চোখের মধ্যে অনেকে তোর দেখা যায়, কিরে না চাচা মুখ দোষ নাই, দূষিত ঘুমতে কোন সমস্যা, একটু আগে উঠছি, খা ভালো করি খা, নামাজ টামাজ ধরন দরকার নাই। আসলে তার উদ্দেশ্য হচ্ছে হে যে নামাজ পড়ছে এটার ক্যাম্বাসারি করা। আমার এখন ঠিক কিনা? তার উদ্দেশ্য কি? সে যে নামাজ পড়েছে এটার কি করা? ক্যাম্বাসারি। বুঝেন না আপনারা কি করা? এটার ক্যাম্বাসারি করা, এটার এক দেওয়া। সে নামাজ পড়েছে এটার এক দেওয়া, এটা একটা অহংকার। এটা কি? আরো জোরে কোন নাকি? নবীজি নূরের জবান মুবারকের সাথে করছে, নবীজি বলেছেন এটা আল্লাহর কথা। তুমি যদি কোনোভাবে অর্থ নিয়ে হোক, তোমার আমল নিয়ে হোক, তোমার এলেম নিয়ে হোক, স্বাস্থ্য নিয়ে হোক, অহংকার করো, এটা আল্লাহর কুদরতি গায়ের চাদর। এটা ধরে তুমি যেন টান দিলা, যদি তুমি অহংকার করলা। যেরকম ঠিক কিনে কি করলাম? অহংকার কখনো করা যাবে না। আলেম ব্যক্তি অহংকার করে, আমার মতো বড় হুজুর আর কেউ আসেনি। এলাকার পাড়ার মহল্লার যিনি বড় ইমাম, হে কয় আমার থেকে বড় হুজুর আসেনি, নিজে নিজে হাঁটে আর সালাম দেয় না। মুয়াজ্জিনদেরকে, অন্য মুসল্লিদেরকেও সালাম দেয় না, নর্মাল হুজুরদেরকেও সালাম কি দেয় না। আমি হচ্ছি বড় হুজুর, সবাই আমার সালাম দেবে। এটা কি? খেয়াল করবেন, এটা কি? মনে কিছু নেবেন না, দেখবেন চেয়ারম্যান সাহেব কোনোদিন মেম্বারের সালাম দিতে আমি দেই না আর কি। আপনারা দেখছেন কিনা জানি না। বুখারীর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি হুজুরের সাথে রহমাতুল লিল আলামিনের সাথে যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে। আমার নবীজি গো ছোট্ট ছোট্ট কিশোরদেরকে দেখলো, আমার নবীজি তাহাদেরকে সালাম দিছে। কি দিছে? আরো জোরে কি? বড়রা শুধু ছোটদেরকে সালাম স্নেহ করবে না, ছোটদের থেকে সালামের আহ্বান করবে না, সালাম পাওয়ার প্রত্যাশা করবে না। মাঝে মধ্যে বড়রা ছোটদেরকে যদি আপনি আজকে সালাম দেন, আগামী কালকের জন্য সে শিক্ষা পাওয়া যাইবে, আপনারে অটোমেটিক সালাম দিবে। আর যখন ঠিক কিনা? হুজুরের সালামের উদ্দেশ্য হচ্ছে সন্তানদেরকে শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, হাওয়া আলাইহিস সালাম
হাঁটতেছেন, পাইচারি করতেছেন, হঠাৎ করে দেখতেছে গাছের নিচে বসে বসে বুইড়া বেড়া কান্দে, বুইড়া বেড়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম, আরে বুইড়া বেড়া কান্দে, দেখতে মোল্লা মুন্সির মতো দেখা যায়। কি বাবা আপনি কাঁদছেন কেন? হে বাবা আপনি কাঁদছেন কেন? আপনি কি জন্য কাঁদতেছেন? কয় আরে হাওয়া, আমি তো তোদের দুঃখে কান্দি। কয় আমাদের তো কোনো দুঃখ নাই, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের কোনো অসুবিধা নাই, আপনি কেন কান্দেন? কয় হাওয়া গো, আমি তোদের জন্য কান্দি। কয় কি হয়েছে? এই যে দেখতেছস সুন্দর একটা গাছ। কহ দেখতেছি তো। কয়টার ভিতরে দেখতেছস নি কত সুন্দর সুন্দর ফল ধরে আছে? কহ দেখতেছি তো। তোরা কি খাইতে পারস নি? কয় না। কয় কেন? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কি করছে? হে হাওয়া, গাছের ফলগুলো কত সুন্দর না? কহ সুন্দর তো। কয় আল্লাহ নিষেধ করছে। কয় হ। আরে হাওয়া জানোস না রে, আল্লাহ যে বলেছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহিলারা নতুন নরম নরমের না, এরা পুরাতন নরমের মানুষ। মারহাবা কোন। আল্লাহ বলছে আদম তোমার স্ত্রী সহকারে জান্নাতের মধ্যে অবস্থান করো। অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এখান থেকে যা ইচ্ছা তা খাও, যেদিক থেকে ইচ্ছা সেখান থেকে খাও। কিন্তু আদম ওলা তাকরাবা, ওই দিকে যাইও না, ওই দিকের নিকটবর্তী হইও না। হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাইও না। গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ তো, আমাদের মা, আমাদের কি? আর যেরকম আমাদের কি মা, মন নরম। বাবা আপনি কাঁদেন না। কয় হাওয়া রে, এখানে যে ফল খাইতে নিষেধ করছে জানোস নি কি লেগা? কি লেগা? এখানের ফল যদি তোরা খাস তাহলে এই যে জান্নাতে আসস তোরা, এটা ব্যতীত আরো আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর বড় বড় জগৎ তোদের জন্য বানিয়ে রাখছে। তোরা যদি খাস এখানের ফল তাহলে তোদেরকে ওই দেশে আল্লাহ পাঠাই দিতে হইবে। যার কারণে তোদেরকে আল্লাহ কি করছে? কথা কয় না, কি করছে? হাওয়া আলাইহিস সালাম কয় ঠিক আছে, আপনি কাঁদেন না, আপনি কাঁদবেন না। তাই আমি কাঁদবো না যদি তুই একটা ফল খাস। তুই একটা ফল কি? হাওয়া আলাইহিস সালাম কয় ফল একটা খাইম কি এবার, কিন্তু এর পিছনে যে গোল রহস্য আছে, আল্লাহর হিকমত আছে, হাওয়া আলাইহিস সালাম জানে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলবেন আল্লাহু আকবার। হাওয়া আলাইহিস সালাম কো দেন ফল দিছে, খাইয়ে ফেলাইছে। শয়তানে কয় তুই বুঝি একলা খাবি, তো জামাইরে বুঝি খাওয়াবি না? কহ শয়তানে ধোকা দেয়। কে দিচ্ছে? শুরুটা ওইখান থেকে হয়েছে। এই হাওয়া তুই বুঝি একা খাইবি, তোর স্বামীরে বুঝি খাওয়াবি না? কহ ঠিক আছে ধর নিয়ে যা। শয়তানে জানে হাওয়া আলাইহিস সালাম নবী, এই নবী খাইতে চাইবে। হাওয়া তোর স্বামী নবী খাইতে চাইবে না রে, এই ফল গোটা নিলে তোর স্বামী খাইবে না, শরবত বানাই আনে। মারহাবা কোন। কি বানাই আনে? আরো জোরে কি বানাই আনে? ফলের জুস আপনারা খাননি? কথা কয় না, বুঝছেন জুস কোথা থেকে আসছে? মারহাবা কোন। তোমার স্বামী নবী খাইতে চাইবে না, জুস বানিয়ে আনে। এবার হাওয়া আলাইহিস সালাম ফলের জুস বানিয়ে আনিস। আদম আলাইহিস সালাম তিনি হয়তো ঘুমন্ত ছিলেন, না হয় জাগ্রত ছিলেন। স্বামীকে বিবি নিয়ে জুস দিছে। আদম আলাইহিস সালাম জুসটা হাতের মধ্যে লইয়া বিবি দিছে, মুখের মধ্যে দিয়া দিছে। যেই মাত্র রে আদম আলাইহিস সালাম ঢোক গিলার চেষ্টা করতেছিলেন, সাথে সাথে ওই ফলের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেছে, আরে আদম
আদম জানুনি কোন ফলের শরবত খাও, আমি তো সেই ফলের শরবত যেই গাছের কাছে যাইতে আল্লাহ তোমার নিষেধ করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আদম আলাইহিস সালাম গলার মধ্যে সাফা দিয়া ধরছে। মারহাবা বলবেন না? কি দিয়া ধরছে? সাফা দিয়া ধরছে। সাথে সাথে আদম আলাইহিস সালাম কণ্ঠনালীর মধ্যে সাফা দিয়া ধরছে শরবত। ভিতরে যাস না, গন্ধম ফল, ওই ফলের শরবত ভিতরে যায় নাই, কণ্ঠের মধ্যে আটকিয়ে গেছে, সাথে সাথে শক্ত হয়ে গেছে। হাওয়া আলাইহিস সালামের তো তিনি তো গিলে ফেলেছেন, তিনার পেটে চলে গেছে, কণ্ঠের মধ্যে নাই, গলার মধ্যে নাই। যার কারণে রে আপনাদের আমাদের কণ্ঠের মধ্যে দেখবেন মাঝামাঝি জায়গায় উঁচু একটা জায়গা আছে, শক্ত একটা জায়গা আছে, আসেনি? যেরকম আসেনি? বাড়িতে গিয়ে দেখবেন মা বোনদের হারুত এবং মারুতের কথা বলতে গিয়ে আপনাদেরকে এদিকে নিয়ে আসছিলাম। দুইজন ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, কি জন্যে যুবক এইরকম কাজকর্ম করে? আমাদেরকে যুবকদের যৌবনের কিছু যদি আমাদেরকে দিতেন, আমরা এইরকম করতাম না। আল্লাহ তাআলা কি করেছে? এটা লম্বা ইতিহাস। কখন? আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগের কথা। হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা যৌবন দিল। কত দিল জানেননি? একজন পুরুষের যুবকের ভিতরে যেই রকম যৌবনের তাড়না আছে, তার 40 ভাগের 1 ভাগ দিছে। দিয়া এই দুইজনকে পৃথিবীতে পাঠাইছে। পাঠানোর পরে উনাদের কাজ হচ্ছে মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? আরো জোরে কর না, কিসের দাওয়াত দেওয়া? উনাদের দাওয়াত কাজ হচ্ছে কালেমার দাওয়াত দেওয়া, আল্লাহর পথে আহ্বান করা। সবই আল্লাহর হিকমত। আল্লাহ তাআলা সুশ্রী, সুন্দরী, সরলা, সরস্বতী অনেক মানুষ তাহাদের দুইজনের কাছে যাতায়াত করে, কিন্তু একটা মহিলা, একটা সুশ্রী সুন্দরী মহিলা দুজনের কাছে গেল, ওই মহিলার দিকে তাকাইয়া দুজনে ফেরেশান হয়ে গেছে। দুইজন তো একসাথে। ওই মহিলাকে জিজ্ঞায়, তোমার নাম কি? কোথা থেকে আসছো? আমি আমার তার ঠিকানা বললো। দুইজনের মধ্যে একজন সিনিয়র, একজন কি জুনিয়র। দুজন কি আর এক সমান হয় নাকি? দুজন এক সমান হয় না। যিনি নেতা উনি চিন্তা করে, ইস, মহিলার সাথে যদি একটা রেখাতে দেখতেন কেমন জানি হইতো। যে জুনিয়র হে কয়, আমি যদি এই মহিলার সাথে একটা রেখা রেখে পারতাম। ভিত্তিভিত্তিক কল্পনা, জল্পনা, জোরকন নাউযুবিল্লাহ। আগে বিয়ে করতে হবে, জোরকন কি করতে হবে? যুবকদের ওয়াজ করতেছি, দেখা হলে মোবাইল নাম্বারটা লয়, ইশারা ইঙ্গিতে। কি ইঙ্গিতে? কথা বলে না, কি ইঙ্গিতে নেয়? ইশারা ইঙ্গিতে মোবাইল নাম্বার দেয়। ইশারা ইঙ্গিতে মোবাইল নাম্বার নেয়। নেওয়ার পরে রাত্রেবেলায় কল, আপু কেমন আছেন? ভাইয়া আপনাকে তো চিনতে পারি নাই, ওই যে আজকে দুপুরবেলা ওই যে রমনার বটতলে আপনার সাথে ওই এমনি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছেন। আপনার দিকে তাকাইয়ে না, পাগল হইয়া গেছি। যদি মনে কিছু না নেন, একটু কথা বলবো, বলবেন? আপু কয়, খাইছি রে, তোর মতো পাগলে তো আমি খুঁজি। কথা কোন ঠিক নেই, কথা শুরু। পরের দিনে কয়, যদি আজকে আবার একটু আসতেন ওই জায়গায়, কয় আম্মা তো মারবো, আব্বা তো বকা দিব, যদি একটু সুযোগ করে আসতাম। পরের দিনে আস্তে আস্তে দেখা, 3 দিন, 4 দিন, 5 দিন দেখা, 7 দিন গেল। 20 দিনের মাথায় আস্তে আস্তে 20 দিন না যাইতে এখন মেয়েটা বমি করতেছে, বমি করে, বমি বমি। ছেলের সাথে দেখা হইলো 20 দিন আগে, 20 দিন কথাবার্তা বলছে, 1-2 বার দেখা করছে, 1-2 বারের ভিতরে কাম শেষ। এগুলোই এখন ওয়াজ দরকার বেশি বেশি। যেরকম ঠিক কিনা? এগুলো বেশি চলছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মেয়ে মহিলারা বুঝে না,
ইয়াং নারীরা 13 বছরের 14 বছরের নারী, তুমি বুঝো না, তুমি বুঝতেছো না, তুমি বুঝো না, তুমি এখন ক্লাস 7-এ পড়ো, বুঝো না, তুমি 7-এ পড়ো, 6-এ পড়ে এই ছেলে বিয়ে করে ফেলাইছে, আর তুমি নারী কেমনে 6-7-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 9-10-এ পড়ুয়া, একটা ছেলের কাছে তার কথায় পাগল মারা হইয়া তুমি তোমার আব্বা আম্মাকে ভুলিয়া চলিয়া গেলা। তুমি কি খেয়াল করো না এই ছেলেটা যে তোমাকে আর কিছু পারে আর না পারে, সুনু কিনিয়ে দিতে পারবে না। আজকে যেহেতু কথা বলতে পারলাম না, নেক্সট টাইম অ্যানাদার প্লেসে যদি আবার দেখা হয়, কত হবে জোরে বলেন আমিন।